আসসালামু আলাইকুম। ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। কুমিল্লা জেলা ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতির তীর্থভূমি। খাদি কাপড় ও রসমালাইয়ের জন্য বিখ্যাত কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা। কুমিল্লায় ৪২ বছর যাবৎ দই চিড়া বিক্রি করে চলেছেন পুনিল ঘোষ নামক এক ব্যক্তি। প্রথমেই পুনিল ঘোষ কেবিনের লোকেশনটি জেনে নেওয়া যাক স্বয়ং মালিকের কাছ থেকেই। কুমিল্লা রেল স্টেশনকে সাথেই পুনিল ঘোষ কেবিন। স্টেশন থেকে কোনো 10 গজ হবে স্টেশন থেকে আমাদের দোকান, রাস্তার উত্তর পাশে। যে কাউকে বললেই দেখাই দিই। যে কোনো মাসে দেখা গেলে পুনিল ঘোষ কেবিন দেখা দেবে। পুরো 4 ফুট আছে, দেখতে পাবেন। পুনিল ঘোষ কেবিনের মালিকের তথ্য মতে মাসে প্রায় 3 লক্ষ টাকার মতো দই চিড়া বিক্রি করে থাকেন। এখন আপনাদেরকে দেখাবো দই চিড়ার জন্য বিখ্যাত পুনিল ঘোষ কেবিন। দোকানটিকে দেখে মনে হবে একেবারেই সাধারণ। দোকানটিতে একসাথে 10 থেকে 15 জনের বেশি বসা সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন দই চিড়ার জন্য অতীব প্রয়োজনীয় কলার ছড়াগুলো ঝুলিয়ে রাখা হচ্ছে। ঢোকার সম্মুখে প্রথমেই চোখে পড়বে বস্তায় করে রাখা রয়েছে চিড়া। দই চিড়া সম্বন্ধে পুনিল ঘোষের কাছ থেকে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমাদের এখানে আমি দোকান দিচ্ছি, এখানে 82 সাল থেকে দোকান দিচ্ছি এখানে। তারপরে এখানে আমি দই চিড়া বিক্রি করি কেবিন। তারপরে এখানে বিক্রি হয় চিড়া, দধি, কলা, গুড়, নারকেল, ছানা, দুধ, দই, সবের মোট প্যাকেজ 100 টাকা। আর রসমালাই অ্যাড করে 140 টাকা। এই পর্যায়ে বানানোর প্রসেসটি দেখব। আপনারা যেটি দেখলেন সেটি হচ্ছে 100 টাকার প্যাকেজ। আমি ব্যবসা শুরু করি একা, আমি এটা ব্যবসা উদ্বোধন করছি। 82 সাল থেকে শুরু হয়েছে, এতটুকু বেতন আমার ব্যবসা আমি শুরু করছি। মানে কেমন বেচা বিক্রি? আছে, ইচ্ছা ভালো আছে। মানে অন অ্যান এভারেজ কেমন? অনেক কোনো দিন 8-10 হাজার টাকা হয়, কোনো দিন 8,000-7,000 এমন হয়। গরম থাকলে একটু বেশি হয়, এই অবস্থা আছে। আর শীতের সময়? শীতের সময় একটু ঢাল সিজন, তো ওই সময় একটু কম হয়। আপনার ব্যবসাটা তাহলে গরমের উপর নির্ভর করে। গরমের উপর নির্ভর করে বেশি। গরম হলেই বেচা বিক্রি বেশি। গরম হলে বেশি ব্যবসা, গায়ক আসে, বহু দূর থেকে লোক আসে।
রেল স্টেশনের পাশে হওয়ায় দোকানটির অবস্থান ব্যস্ততম জায়গায়, কিন্তু দোকানটি একেবারেই ছোট। এখানে একজন কাস্টমারের অভিজ্ঞতা জানবো। আমি হচ্ছে এখানে থাকি আসলে, এই যে আপনার ধর্মপুর রেলকে যেটা অপোজিটেই থাকি। তো আমার এখান দিয়ে প্রায় যাওয়া আসা হয়, আমি টিউশনি করাই সামনেই। তো আমার মাঝে মাঝে সবসময় খাওয়া হয়তো না, চেক করার জন্য খাওয়া আসলে আমার এটার প্রতি আলাদা একটা টান আছে যে আরও মানে আবহাওয়া যেটা, এই আবহাওয়ার সাথে এটা এখন যাইতেছে পুরো। বা গরমকালেও মাঝে মাঝে এটা খাই, কারণ পেটে একটা শান্তি দেয়। ভাজা পোড়া খাওয়ার চাইতে এটা খাইলে আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যাটা এটা হয় না, যার কারণে আমি আসলে এখানে আসছি। ভাজা পোড়া 10 টাকার খাইলে কিন্তু আমার পেট ভরে যেত, আমি কিন্তু 100 টাকা দিয়ে এটা খাইতে আসছি। তারপরও মানে মূল উদ্দেশ্য হচ্ছে আমার শারীরিক একটু মানে কি খাচ্ছেন? আমি খাচ্ছি যে চেড়া, মানে দই চেড়া আর কি এটাই বলে, সাথে আরও মিষ্টি দেয়, কলা দেয়, দই দেয়, এরপরে আরও এরপরে হচ্ছে আপনার কি যেন গুড়ও আছে, গুড় সহ আর কি। তো এটা আমি আমার বাসা যেখানে লাগছিলাম ওখানেও খাইতাম, এখন এখানে এসে মানে নাই কোথাও, বাট এখানে এখন যাওয়া আসলে দেখলাম তো অনেকদিন, কিন্তু খাওয়া হয়তো না, কিন্তু আজকে ফার্স্ট খাইতেছি আর কি। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, মোটামুটি খারাপ না। এখানে একটি বিষয় লক্ষণীয় যে কাস্টমারের চাহিদা অনুযায়ী খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে একজন ব্যবসায়ীকে দেখতে পেলাম যিনি 20 বছর ধরে এখানে দই চিড়া খাচ্ছেন। ভাই কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কি খাচ্ছেন? দই চিড়া। কত বছর থেকে খান এখানে? আলহামদুলিল্লাহ প্রায় আজকে 20 বছর। 20 বছর থেকে খান 20 এখানে? বছরের উপরে হয়েছে। রেগুলার খান? রেগুলার না, মাঝে মধ্যে খাই আর কি। স্বাদ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। রিজিকের মালিক আল্লাহ, যতটুকু কিসমত আছে, আর এটা তো গুণমান অবশ্যই ভালো। ভালো না হলে কি মানুষে খায়নি? ভালো দেখে তো সবাই খায়। এবং আপনি বারবারই আসেন? আমি বারবার আসি, যতবার খাই ততবার খাইতে মনে করি। এখানে 2 জন কাস্টমারের জন্য দই চিড়া প্রস্তুত করা হচ্ছে। সবাই যে যার যার মতো দই চিড়া নিয়ে খাচ্ছে। দোকানের সামনেই পুনিল ঘোষ কেবিনের মূল্য তালিকা দেয়া আছে, চাইলে যে কেউ দেখতে পারেন। না, আমাদের এখানে দই চিড়া সব নিজে চিড়া ইয়া করি, দই নিজে তৈরি করি, কলা মেডিসিন ছাড়া কলা, মেডিসিনের করে, আর ছানা নাটোরের কাঁচা কলা যেটা আমি নাটোর থেকে নিয়ে অর্ডার নিয়ে আসি। আর রসমালাইটা? রসমালাইটা আমরা নিজে কিনে নিয়ে আসি, কুমিল্লা মাতৃমাটার থেকে কিনে নিয়ে আসি। রসমালাই খুব ভালো। তো এটা হলো কাস্টমারকে খাওয়ার উপর নির্ভর, আমরা কাস্টমারে খাওয়াই, যদি ভালো লাগে কাস্টমার নিয়ে যায়, আর ভালো না লাগলে মোটামুটি রেখে দিই। এটা কাস্টমার উপর নির্ভর করে। আর যে নাটোরের কাঁচা কলাটা ওখানে নাটোর থেকে নিয়ে আসি, আমরা নাটোর থেকে নিয়ে আসি, ওই খুবই ভালো। মানুষের কাস্টমার যে খাইয়ে নাটোর কাঁচা কলা মুখে দিলে বলে খুব ভালো, খুব প্রশংসা করে। এইবার আপনাদেরকে 140 টাকার স্পেশালটা বানানো দেখাবো।
আমিও 100 টাকার দই চিড়া খেয়েছি, খেতে সত্যি সুস্বাদু। সেখানে ছিল চিড়া, গুড়, দই, নারিকেল, কলা, কাঁচাগোল্লা ও গুঁড়া দুধ। খেতে মজা হলেও পরিমাণ অনুযায়ী দাম একটু বেশি মনে হয়েছে। আমার মতে 1 প্লেট দই চিড়ার দাম হওয়া উচিত ছিল 60 থেকে 70 টাকার মধ্যে। দেখে আপনাদের কি মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ।